বাঁশি খোলদার খোল লাগলো যে দোল সালে বিভিন্ন রঙে সেজে উঠেছে প্রকৃতিও জানান দিচ্ছে বসন্ত জাগ্রত তারে। সত্যি কবির কথায় সেই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আর এই রঙিন দিনের জন্য অপেক্ষায় থাকে রাজ্য সহ গোটা দেশের মানুষ। বসন্ত উৎসবের ঠিক আগের দিনই অর্থাৎ প্রাক বসন্ত উৎসবে প্রত্যেক বছরের মতন এবছরও মাতোয়ারা হয়ে উঠল দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের ইয়ং ফ্রেন্ডস ক্লাব। ইয়ং ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এদিন MAMC B2 অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রভাত ফেরি আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পীদের নৃত্য সঙ্গে আবির খেলায় রঙিন হয়ে ওঠে MAMC B2 অঞ্চল। বসন্ত উৎসব ইয়ং ফ্রেন্ডস ক্লাব কততম বর্ষ এটা? এটা তৃতীয় বর্ষ। কি করছেন সকাল থেকে আমাদের বসন্ত উৎসবের সমারোহের সঙ্গে র্যালি হলো, তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে। খেলা হবে নাকি? হ্যাঁ, খেলা হবে। এটা কি মানে আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি করার ইচ্ছা আছে? হ্যাঁ, এটাকে আগামী দিনে আরও পরিকল্পনা আমাদের আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, রূপান্তর করার জন্য যেটা করা আমরা করবো। মানে এলাকাবাসীকে নিয়েই হচ্ছে? হ্যাঁ, এটা খালি এলাকাবাসীদের। 23 নম্বর ওয়ার্ড। পুরুষ মহিলা নির্বিশেষে এক কথায় 8 থেকে 80 সকলেই এদিন আবির খেলায় মাতোয়ারা হয়ে ওঠে। সকাল থেকে প্রভাত ফেরি হয়েছে আমাদের ইয়ং ফ্রেন্ডস ক্লাবের সব সদস্যরা তাদের বাচ্চাদের নিয়ে, তারপরে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাটাচ্ছি আমরা। নানা রঙে রঙিন হয়ে উঠেছি আমরা। আর কি প্রোগ্রাম আছে? এখনো প্রোগ্রাম চলছে আমাদের, বাকি রয়েছে, আস্তে আস্তে সব হবে। ক্যালেন্ডার অনুযায়ী কালকে বসন্ত উৎসব, কাল হোলি, আপনারা আগের দিন আমাদের ইয়ং ফ্রেন্ডস ক্লাব থেকে এটাই হয়ে আসছে যে আগের দিন আমরা সবাইকে রঙিন করে তুলব বসন্ত উৎসবে। রবিবার ছুটির দিন, আর সেই ছুটির দিনকে কেন্দ্র করেই বসন্তের ঠিক একদিন আগে থেকেই রং খেলায় মাতোয়ারা হয়ে উঠল দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ড সহ শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলের মানুষজন। এদিন MAMC B2 ইয়ং ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এই বসন্ত উৎসব নজর কাড়ে সকলের। রবিবার সকাল বসন্ত উৎসবকে কেন্দ্র করেই শিল্পাঞ্চলের মানুষের ডেস্টিনেশন ছিল MAMC B2 ইয়ং ফ্রেন্ডস ক্লাব চত্বরে। শুভ্রদে, শক্তি নিউজ 24/7, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স AC রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও AC, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, JP এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। AC ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও
যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।